আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কওমি মাদ্রাসার টিকটকার বিষয়ে সমস্যা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। গতকালকে আমি প্রথম একটা পোস্ট দেখি যেখানে কিছু টিকটকের ভিডিও, শর্ট ভিডিও অথবা স্ক্রিনশট ছিল এবং বিশাল লম্বা একটা স্ট্যাটাস ছিল। তো আজকে আলোচনাটা আমি এই কওমি মাদ্রাসার টিকটকার কেন কিভাবে এই আলোচনাটাই করতে চাই। তো কওমি মাদ্রাসাগুলো সাধারণত যেটা জামিয়া, যদিও এখন সবই জামিয়া হয়ে যায়, সব প্রতিষ্ঠানের শুরুতে জামিয়া লাগিয়ে দেয়। আক্ষরিক অর্থে যে জামিয়া, বড় বড় মাদ্রাসাগুলো, ওগুলো যেগুলো মনে করেন আল্লাহর কোনো বুজুর্গ মানুষের, আল্লাহর কোনো অলির চোখের পানি দ্বারা প্রতিষ্ঠিত, সেগুলো বাদ, ওগুলো নিয়ে আলোচনা নাই। আলোচনাটা করব প্রাইভেট প্রতিষ্ঠান ও কিছু এতিমখানা ও লিল্লা বোর্ডিং। তো প্রাইভেট প্রতিষ্ঠান এবং এতিমখানা ও লিল্লা বোর্ডিং, এই দুই শ্রেণীর প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো বলতে একটু খারাপ লাগলেও অধিকাংশের উদ্দেশ্য এরকম হয় ব্যবসা। তো এজন্য ব্যবসা কি হবে সেটা আগে আলোচনা করি। যে প্রাইভেট মাদ্রাসা ব্যবসা, এটা মোটামুটি সবাই বুঝেন, কিন্তু এতিমখানাগুলো কিভাবে ব্যবসা? এতিমখানাগুলোতে যেগুলো অনেক পুরাতন, কোনো আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য জমি দান করে গেছেন অথবা মাদ্রাসা কোনো স্ট্রাকচার করে দিয়ে গেছেন, মাদ্রাসা চলতেছে, অথবা স্থানীয়ভাবে সেটা হয়েছে, সেটা ভিন্ন। কিন্তু আরো একটা ধরনের এতিমখানা আছে, সেটা হলো কোনো ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সে একাই কি করে, একটা এতিমখানা প্রতিষ্ঠা করে। তার শহরে হোক বা বাহিরে, দেশে বাহিরে, বিভিন্ন ধরনের তার বিজনেস আছে, অনেক কোটি কোটি টাকার মালিক। সে করে কি, তার গ্রামের নিজস্ব বাড়িতে হোক অথবা যে কোনো জায়গায় একটা লিল্লা বোর্ডিং এতিমখানা খোলে। এখন প্রশ্ন হতে পারে যে লিল্লা বোর্ডিং এতিমখানা এখানে কিভাবে ব্যবসা? এখানে তার সে দুইটা লাভ দেখে। প্রথম লাভটা হলো তার এরকম যে সে যেহেতু যারা মোটামুটি ধরনের একটু ধার্মিক, তারা মানে এই ধরনেরই মাদ্রাসাগুলো করে। তো সে চিন্তা করে যে আমার যে বাৎসরিক জাকাতের টাকা দিতে হয়, এটা আমি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মানুষকে দেই, না দিয়ে কি করব, আমার মাদ্রাসায় দিব। নিয়ত সহি, ভালো, মাশাআল্লাহ, সুন্দর। তো এই যে তার মাদ্রাসায় সে জাকাত দেয়, এবং জাকাতের এখানে একুরেট হিসাব কতটুকু কি করে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তার মাদ্রাসায় সে জাকাত দিল, এই জাকাতটা সে দেয়। দেওয়ার পরে যেহেতু লিল্লা বোর্ডিং নামে খুলছে, সমস্ত হুজুরদেরকে মোতায়েন সাহেব সহ, যে ছাত্র সহ সবার দায়িত্ব থাকে কালেকশনের, সবাই কালেকশন করে মাদ্রাসা চালায়। তো এখানে সে এক্সট্রা বা অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দিতে রাজি না। সে খাবারের মান যথেষ্ট পরিমাণ নিচের দিকে রাখার চেষ্টা করে, উস্তাদদের বেতনও সেম। তো তার ব্যবসাটা কোথায়? দিন শেষে বছর ঘোরার পরে, আয় ব্যয়ের পরে মাদ্রাসার যেই লভ্যাংশ থাকে, এখানে আবার অনেক ধরনের ক্যাটাগরি হয়। কিছু আছে যে সেটাকে সে নিজের অ্যাকাউন্টে রেখে বা নিজের ব্যবসা বাণিজ্যে লাগাই রেখে ব্যবসা বড় করতেছে, ব্যবসা করতেছে ওই লভ্যাংশ দিয়ে। আবার কিছু আছে যে ওই লভ্যাংশে টাকা দেয়া মাদ্রাসায় করতেছে, বিল্ডিং করতেছে, তার নাম নিজের নামে নাম হচ্ছে, অথচ সারা বছর কি করলো সে, ছাত্র ওস্তাদ এদের মানসম্মত খাবারের দিকে অথবা বেতন হাদিয়ার দিকে কোনো ধরনের কোনো খেয়াল করেনি। তো এই হলো একটা পরিস্থিতি। আর প্রাইভেটটা তো সবাই জানেন ব্যবসা। এখন এই আলোচনার সাথে টিকটকার কি হবে? তো যেহেতু তাদের মূল উদ্দেশ্য ব্যবসা, তো সেক্ষেত্রে মূল উদ্দেশ্য বছর শেষে তার, মাস শেষে তার একটা প্রফিট থাকতে হবে। তো সেজন্য সে করে কি, সর্বোচ্চ মানে সর্বনিম্ন লো ক্যাটাগরি যত ওস্তাদ আছে তাদেরকে রাখে। এখন লো ক্যাটাগরি ওস্তাদ কিভাবে দেখেন, এখানেও ছোট্ট একটা আলোচনা না করলে বিষয়টা স্পষ্ট হবে না। সেটা হচ্ছে যে
দুনিয়ার মুহে পড়ে আমাদেরই কিছু ভাই আছে যারা কি বলে শুধু হাফেজ হয়েছে অথবা হেফজখানা সাময়িক কিছু পড়ছে, হাফেজ হওয়ার পরে বাবা মা কিতাবখানায় ভর্তি করে রয়েছে অথবা গ্রাম থেকে মফস্বলে অথবা ঢাকাতে আসছে। তো ঢাকাতে আসার পরে অনেক ভাইয়ের এরকম মানে চিন্তা চেতনা আছে যে ঢাকার চাকচিক্যে সে অথবা শহরের চাকচিক্যে সে ফাঁদে পড়ে গেছে। এখন সে গ্রাম থেকে যে পরিমাণ টাকা পায় ওই টাকা দিয়ে সে এই চাকচিক্য উপভোগ করতে পারে না। তো তখন সে একটা কি করে, ঢাকাতে এসে এই কি করে হুফাজের ট্রেনিং দেয় অথবা কোনো জায়গায় 7 দিন 15 দিন ওই জামে মানে হুফাজও না, নর্মাল যে ক্যাটাগরি ট্রেনিং দিয়ে সে কি করে একটা খেদমতের সন্ধানের নামে, চাকরির সন্ধানের নামে হেফজখানা নাজেরা নুরানি। তো তার তো পরিবারের কোনো চাহিদা নাই, তাকে খরচ দিতে হয় না, অথবা পরিবার তাকে আরো খরচ দিচ্ছে, মাসে 1000 2000 যাই হোক পরিবার তাকে দেয়, তার পরিবারে দিতে হয় না। তো সে করে কি যে 8000 10,000 যেই হোক যে কোনো বেতনে সে চাকরিতে রাজি হয়ে যায়, কারণ তার তো কোনো চাহিদা নেই, তার নিজের সে চাকচিক্য, নিজের সে একটা ভালো মোবাইল ভালো কাপড় এরকম চলতে পারবে, ভালো খাবার খেতে পারবে, এরকম হলে তার যথেষ্ট, এই জন্য তার কোনো চাহিদা নাই। তো এই ধরনের ওস্তাদগুলো আবার ওই যে ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ফেভারিট, কারণ এরা লো বাজেটের ওস্তাদ। এখন লো বাজেটের ওস্তাদ রাখলে তাদের ব্যবসায় লাভ হয়, কি হয় তারা প্রফিটটা ভালো করতে পারে। তো এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটাই সমস্যা। এই ধরনের উস্তাদগুলোই সাধারণত এই যে টিকটকার বা সারাদিন টিকটক সময় দেয় এবং সে কম বেতন নেয়, এজন্য তাকে কি করা যায় না, কিছু বলাও যাবে না, সে বেতন কম নিতেছে। এবং এই যে মোবাইলের ক্ষেত্রে মোবাইলের সীমাবদ্ধতা, এটা আপনি কতটুকু করবেন? মোবাইল যার যার কি রাখার বৈধতা আছে, রাখতে পারে, ব্যবহার করতে পারে, তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে, সেখানে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু আপনার যেখানে হস্তক্ষেপ করা আপনি সেখানে অবশ্যই করতে হবে। সেটা কি করতে হবে? এই লো বাজেটের ওস্তাদদেরকে কখনোই অ্যালাউ করা যাবে না। অর্থাৎ লো বাজেট বলতে যারা নাকি এই ধরনের শুধু হুফাজে ট্রেনিং অথবা তেলাওয়াত সুন্দর, কণ্ঠ সুন্দর, খেদমতের জন্য চলে আসছে, এই ধরনের এক শ্রেণীর লোক, তো এদেরকে যে কেউভাবে হোক অ্যাভয়েড করতে হবে। একজন হাফেজ মাওলানা অথবা শুধু মাওলানা, সে দাওরা পর্যন্ত পড়াশোনা করেছে, কোনো উস্তাদের সোহবতে ছিল, এরকম মানুষ 100-তে 2 জন 3 জন বিপদগামী হতে পারে। কিন্তু যারা মাওলানা হয় নাই, কোনো ওস্তাদের সোহবতে থাকে নাই, তারা 100 জনের মধ্যে 97-98 জনই বিপদগামী, 2-1 জন ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো এই যে কম্বিনেশন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ব্যবসা চিন্তা করে, এবং যে সমস্ত ভাইরা তাদের পরিবারের কোনো চাহিদা নেই, তারা কম বেতনে হলেও কি একটা টাকার দরকার তার নিজে চলার জন্য, তারাও ওইভাবে যায়। এবং যে স্বাভাবিকভাবেই সে প্রথমে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে, অ্যান্ড্রয়েড সেট কেনার পরে তারপরে সে এখানে তার ফেসবুক আইডি খোলে, প্রথম টিকটক খোলে, ইউটিউব খোলে, এবং এগুলোতে আবার খোলার পরে তো তার ভাইরাল হইতে হবে। ভাইরাল হওয়ার জন্য এই রুচিপূর্ণ জিনিসগুলো আমদানি করে। টিকটকের পুরো বিষয়টাই একদম কুরুচিপূর্ণ, সেটা নিয়ে আলোচনা করলে আর একটা ভিডিও করা যাবে। তো এই হলো আমাদের সমস্যা। তো এখন এটার সমাধান হলো, আপনি মোবাইল বন্ধ করে দিলে এটা সমস্যার সমাধান হবে না, আপনার প্রথম মূলে হাত দিতে হবে। মূলটা হলো যে আপনি উস্তাদ নেওয়ার ক্ষেত্রেই হাফেজ মাওলানা কিনা এটা জাস্টিফাই করতে হবে, এবং সে কোন উস্তাদের সোহবত আছে কিনা সেটা জাস্টিফাই করতে হবে। এবং এক্ষেত্রে যদি তার হাদিয়া বা বেতন বেশি দেওয়া লাগে, সেই বেশি দিয়ে হলেও আপনাকে ওই ধরনের উস্তাদ নিতে হবে, তাহলে এই সমস্যার সাময়িক সমাধান হবে। আদারওয়াইজ এটা আপনার আরো ব্যাপক আকারে ব্লাস্ট করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।